নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব, বলতে আলোচনা না, এটা দেখব যে 84, 85 এবং 86 নম্বর পৃষ্ঠায় আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো। এই অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাস জানার উপায় ও যুগ বিভাজন সমস্যা। এটাতে আমি কোনো আলোচনা করব না, শুধু উত্তরগুলো তোমাদেরকে ধীরে ধীরে স্ক্রল করে দেখাবো। তোমরা সেটি দেখে নেবে, অথবা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ভিডিওটি পজ করে রাখতে পারো। আর যদি ফুল ফাইলটি যদি তোমরা এই অধ্যায়ের এই প্রশ্নগুলো সম্পূর্ণ উত্তরগুলো পেতে চাও পিডিএফ আকারে, তোমাদের ইমেল আইডিটি কমেন্টসে জানাতে পারো, অথবা তোমাদের আমার একটি যদি প্রাইভেসির সমস্যা থাকে, আমার একটি ফেসবুক পেজ আছে, পেজে তোমরা মেসেজ দিতে পারো, আমি পাঠিয়ে দেব। তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিলেই হবে এবং অধ্যায়ের নামটা লিখে দিলেই হবে। এখন আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা একটু দেখে নাও। আমি একটা পেজ খুব অল্প সময়ের জন্য রাখবো, 5 থেকে 10 সেকেন্ডের জন্য এক একটা স্ক্রিন রাখবো, তোমরা একটু পজ করে পড়ে নেবে। তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওটি সংক্ষিপ্ত করছি। আর আবারও বলছি, যারা চ্যানেলটিতে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং তুমি কোন জায়গা থেকে বলছো, তোমার কমেন্টসে জায়গাটার নাম লিখে দিলে খুবই ভালো লাগবে আমার। আশা করি সাবস্ক্রাইব করেছো এবং কমেন্টসে তোমার নামটাও লিখে দিতে পেরেছো। তোমার নাম না লিখতে পারো, তোমার জেলার নামটা লিখে দিও। এখন হচ্ছে 85 নাম্বার পৃষ্ঠায় শুভঙ্করের ফাঁকি বিষয়ে যে আমাদের নিজেদের মতামত লিখতে বলা হয়েছে সেটি। এটি হচ্ছে 86 নাম্বার পৃষ্ঠায় ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা। তো এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের সকল প্রশ্নের উত্তর। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলটি নতুন হলে আবারও সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।